আনসারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তার সম্পর্কে বলার মতো কোনো ভাষা নাই। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, উনি অনেক কষ্ট করে 3টা প্রতিষ্ঠান করে গেছেন তার থাকার জন্য, তার বাচ্চাদের জন্য। কোনো মাথা গোজার ঠাই এখন পর্যন্ত তিনি করেন নাই এবং সেদিন কর্মচিন্তাও কখনো করেন নাই। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা যারা আছেন ওনার এই প্রতিষ্ঠান করে যাতে চলমান থাকে, এই জন্য ওনার শ্যালক আছেন হাসান সাহেব, তাকে মেহরবানি করে আপনারা সবসময় খোঁজ খবর নিয়ে সহযোগিতা করবেন। উনি যেন ওনার স্বপ্নর বাস্তবায়ন দেখে উনি যেন শান্তিতে থাকতে পারে। উনি ঢালকানেরও মানায় অতি বিদুসার সাহেব একজন খলিফা ছিলেন। ওনার সম্পর্কে আলেম সমাজ অনেক ভালো জানে। আমি আর কি বলবো ওনার সম্পর্কে। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করি ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং ওনার প্রতিষ্ঠানগুলি যাতে চলমান থাকে সেজন্য আপনারা সকলে শান্তিভাবে দোয়া করবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন। এবং আমি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রফিক ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব হুমায়ুন কবির সাহেব সংক্ষেপে অনুভূতি ব্যক্ত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলেম নই, কথা বলার মতো যোগ্যতা আমারও নাই। ব্যক্তিগত অনুভূতির দিক থেকে ধর্মীয় আল্লাহ পাক যাদের সাথে চলার তৌফিক দান করেছেন, কায়েস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আর সেই সুবাদে ব্যবসা এবং প্রতিষ্ঠানের খাতিরে তার সাথে আমার চলা। খুব কাছের নিকটতম বন্ধু যদি কেউ পৃথিবীতে তার থাকে, সেটা আল্লাহ পাক আমাকে চলার তৌফিক দিয়েছিল। আমি বলছিলাম যে ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু কিনা জানি না, আমি আপনার পরীক্ষিত বন্ধু। বিভিন্ন সময় বিভিন্ন বিপদে আপদে আমি তার কাছে খুব কাছ থেকে, কিন্তু একটা জিনিস আমি খুব বেশি ভালো লাগে, সেটা হলো এই দিনের ব্যাপারে এতটাই ছিল যা আল্লাহ পাকের মেহেরবানি। সে কথা বলতে সামান্য ভয় পাইতো না। আমি একবার এই ঝালকাড়ি তার আলোচনায় শুনছিলাম, সেখানে বর্তমানে মন্ত্রী সাহেব মহোদয় তার সামনে যে কথা তিনি ব্যক্ত করতেছিলেন, এরকম ভাষা ব্যক্ত করার মতো অন্য ভাইরা যারা আছেন মাঠে, তাদের সাথে তিনিও একদম দোয়া করবেন। সে তো চলে গেল, দোয়া করবেন। আমি তার ব্যক্তিগতভাবে জানি, তার পরিবারবর্গের জন্য খুব দোয়া করবেন, যাতে করে তার পরিবারবর্গ আল্লাহ পাক স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবনযাপন করার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন রফিক ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে থেকে আলোচনা করছে রফিক ভাইয়েরই আপন ভাইগনা, যে ছোট